বর্ধমান দুর্গাপুরে বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ। ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলকে দোষারোপ দিলীপের। বাংলায় ধমকানো চমকানোর রাজনীতি চলছে। ট্রেন থেকে বিজেপির পতাকা তুলে সরব পদ্মপ্রার্থী। অভিযোগ অস্বীকার তৃণমূলের। সব ফ্ল্যাগ হাওয়া হয়ে গেছে। আমরা যখন হাঁটতে হাঁটতে পাড়ার ভিতর দিয়ে আসছি দেখি ড্রেনে ডাস্টবিনে আমাদের ঝান্ডা সব পড়ে আছে, খুলে ওগুলোকে কাঠিগুলোকে ভেঙে ফেলে দেওয়া হয়। টিএমসির রাজনীতি এখানে চলে এসেছে। পাড়ায় লোককে ধমকানো, এখানে সব চা দোকান বন্ধ করতে আজকেও। আমার চা চক্রের এমন ঠেলা, টিএমসির লোকেরা সব পাড়ায় চা দোকান বন্ধ করতে শুরু করেছে, ঝান্ডা খুলতে আরম্ভ করছে, ব্যানার খুলতে আরম্ভ করেছে। আমার মনে হয় ওরা কিছু করতে পারে লোকের জন্য। এভাবে বিজেপিকে সারা দেশেও আটকাতে পারেনি, এখানেও পারবে না। কেউ বাংলা খোর আছে, বাংলা খাচ্ছে, জয় বাংলা বলে লাফাচ্ছে, আর বিজেপি ফ্ল্যাগ খুলছে। এই ধরনের রাজনীতি পশ্চিমবাংলাকে অনেক নিচে নিয়ে গেছে, এবার বন্ধ হবে। ধমকানো চমকানোর কাজটা তো দিলীপ বাবু করছেন প্রথম দিন থেকে। একে মারবো, ওকে ধরবো, বেঁধে রাখবো, এসব ভাষা কে ব্যবহার করেছে? আজকে বড় বড় কথা বলছেন, ভয় পেয়ে গেছেন। এগুলো সব সাজানো নাটক। দিলীপ বাবু এক একদিন এক একটা জিনিস হাতে নিয়ে বেরোন, কখনো কুৎসা করেন, কখনো অন্যদের গালাগালি দেন, আর সারাদিন সংবাদ মাধ্যমে ভেসে থাকেন। আজকে নতুন নাটক শুরু করলেন, জামানতটা যেন বাঁচাতে পারেন সেইটার দিকে নজর দিন। সিপিআইএম প্রার্থীর প্রচারে নেই কংগ্রেস। বিষ্ণুপুর লোকসভায় সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্তর প্রচারে নেই কংগ্রেস। বিষ্ণুপুর কেন্দ্রে ভোট ষষ্ঠ দফায়, নির্বাচনের আগেই মান অভিমান দুই দলের। এটা তো একতরফা হয় না। সিপিএম যদি জেলা স্তরে আমাদেরকে আহ্বান না করে, কংগ্রেসের কর্মী যারা রয়েছেন, আমরা নেতৃবর্গ রয়েছেন, আমাদের তো আর মেয়ের বিয়ে হচ্ছে না যে আমরা গলায় গামছা দিয়ে আমাদেরকে আহ্বান না করলে আমরা চলে যাবো। আমাদেরকে আহ্বান করুক, আমরা অবশ্যই সিপিএম প্রার্থীর জন্য আমরা লড়াই করবো। সিপিএম মনে করছে যারা একাই আমরা করতে পারবো, করুক। সিপিএম যদি আহ্বান না করে আমরা যাবো কি করে? সিপিএম ফোন না করলে আমরা গলায় গামছা নিয়ে সিপিএম এর কাছে ডাকলে যাবে? হ্যাঁ, অবশ্যই যাবো। আমাদের জেলা নেতৃত্বের যেমন দায়িত্ব আছে, তেমনি কংগ্রেসের জেলা নেতৃত্বেরও দায়িত্ব আছে। পারস্পরিক যোগাযোগ করে আমরা যেখানে যেখানে প্রচারে যাচ্ছি, তাদেরও উচিত তাদের কর্মী সমর্থক যা আছেন সংখ্যায় অল্প হলেও তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করা। এটা কেবলমাত্র আমাদের দায়িত্ব নয়, তো কংগ্রেস দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। দায় এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা, উভয়েরই সমান দায়িত্ব। ভূপতিনগরে আক্রান্ত বিজেপির দুই কর্মীকে মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপির। বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ ভূপতিনগরের অর্জুননগরের ঘটনা। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। সন্ত্রাসীরা তৃণমূল এখানে শাসন কায়েম করে রেখেছে। এখানকার নেতারা গণতান্ত্রিক পরিবেশে এটা ভোট হতে দেবে না। তৃণমূলের বুথ দখল করার রাজনীতি, গ্রাম দখল করার রাজনীতি আর হবে না। তাই জন্য এরা এই সমস্ত কায়দায় নেমেছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। রাজনৈতিক হিংসার পরিবেশ তৈরি করে এলাকা দখলের রাজনীতি করার পরিকল্পনা করছে ভারতীয় জনতা দল। এই কারণেই তৃণমূল কংগ্রেসের ওপরে মিথ্যা অভিযোগ চাপাচ্ছে। নিবেদন করছে এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। হিঙ্গলগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ে ছাই 5টি বাড়ি। পুড়ে ছাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বই খাতা, সোনার গয়না এবং লক্ষাধিক টাকা। হিঙ্গলগঞ্জের পঞ্চপল্লী এলাকার রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে আগুন। পাশাপাশি আরও 4টে বাড়িতে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মুর্শিদাবাদের নওদায় ভয়াবহ আগুন। মাঠপাড়া এলাকার বিদ্যুতের তারে শর্ট সার্কিট থেকে বিপত্তি। পাটকাঠির গাদায় আগুনের ফুলকি জেরে বাড়ে বিপদ। আগুন ছড়িয়ে পড়ে পাশের বাঁশ বাগানেও। দমকল পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি। রাত্রি 12টা নাগাদ শর্ট সার্কিট থেকে প্রথমে পাটকুটির গাদায় আগুন লাগে। সেই আগুন আপনার হাওয়াতে প্রচণ্ড একটা ঝড় হয়। সেই ঝড়ে বিভিন্ন গাদায় এবং বাঁশ বাগানে ছড়িয়ে পড়ে। আমাদের বালি মাঠপাড়া গ্রামবাসীদের উদ্যোগে এই আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টে সজাগ থাকতে বলবো যে আপনারা শর্ট সার্কিট যাতে না হয় সেভাবে দেখবেন।
ডানকুনিতে ওষুধের গোডাউনে ভয়াবহ আগুন। বুধবার ভোরে আগুন লাগে ওষুধের গোডাউনে। ওষুধের গোডাউনের ভেতরে কয়েকজন কর্মী কাজ করছিলেন। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন অনুমান দমকলের। বালি ব্রিজ থেকে যুবকের মরণ ঝাঁপ। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইক নিয়ে ব্রিজে ওঠেন যুবক। হঠাৎই রেলিং এর ওপর উঠে গঙ্গায় ঝাঁপ দেন সেই যুবক। ঘটনাস্থলে যায় বালি থানার পুলিশ। কলকাতার বাসিন্দা যুবকের নাম অজিত সাউ। ডুবুরি নামিয়ে দেহের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বন্ধুর থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ওই যুবক। গাড়ির ওপর বসে চোখটা খুব লাল, তার মানে হয়তো কান্নাকাটি করছিল। কেউ হয়তো ভেবেছে যে ইনটক্সিকেটেড। অল অন আ সাডেন গাড়ির ওপরে দাঁড়িয়ে ঝাঁপ মারে। তারপরে আমরাই বালি থানাকে খবর দিই। ছেলেটা দেখছি কন্টিনিউ মাথা নিচু করে বসে আছে, চোখ মুখ লাল হয়ে আছে, কাঁদন কাঁদন ভাব হয়ে আছে। সেকেন্ড বারে যখন আসছি রাউন্ড মেরে দেখছি অনেকে যারা কাছাকাছি ছিল বলছে ঝাঁপ মেরেছে। গাড়িতে উঠে তারপর ঝাঁপ মেরেছে। বুটের ছাপ আছে, বুটের ছাপ। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। প্রমোদনগরে পরপর লরির ধাক্কা। ট্রলার দেখে হঠাৎ থমকে যায় একটি লরি। তখনই পেছন থেকে ধাক্কা মারে অন্য একটি ট্রাক। পরপর গাড়ির ধাক্কায় ডিভাইডারে উঠে যায় দুটি গাড়ি। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ বন্ধ থাকে এক্সপ্রেসওয়ের বিমানবন্দরগামী লেন। পরে স্বাভাবিক হয় পরিষেবা। পেছনের গাড়িটা কি অবস্থা হয়েছে? আমার গাড়ি যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে? ডাম্পারের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। যে আটকে ছিল তাকে বার করলো? হ্যাঁ, বার করা হয়েছে। দুবরাজপুরের ট্রাক পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা। গাড়ির ধাক্কায় আহত বেশ কয়েকজন। খয়রাশোলের দিক থেকে আসছিল ট্রাকটি। শাল নদীর ব্রিজে পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা। পিকআপ ভ্যানটি ছিটকে পড়ে যায় নদীতে। খেজুরিতে মাটি মাফিয়া দৌরাত্ম্য। অভিযোগ, সরকারি অনুমতি ছাড়াই খেজুরিতে এভাবেই দিনে দুপুরে মেশিন দিয়ে মাটি কেটে অবাধে চলছে পাচারের কাজ। কোথাও আবার মাটি দিয়েই অবৈধভাবে চলছে পুকুর ভরাট। নিউজ 18 বাংলার খবর সম্প্রচারের পর তৎপর প্রশাসন। মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে উদ্যোগী বিডিও। প্রশাসনকে জানানোর মতো ভাব ভাষা কাউই কিছু বুঝতে পারছে না। অথচ মানে যদি অন্যের কোপে পড়তে হয়, যদি রাজনীতির কোপে পড়তে হয়, কিন্তু অন্যায় এটা সবাই এক বাক্যে স্বীকার করছে। ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। যদি অপ্রিয় হয়ে যায়, যদি রাজনীতির কোপে পড়ে যায়, প্রশাসনের আরও সক্রিয় হওয়া উচিত। ওনাদের কাছে খবর থাকে, খবর আসে, কিন্তু ওনারাও আমার মনে হয় নিরুপায়। ওনারাও করতে পারেন কিন্তু করছেন না। আমাদের তো এইসব খবর জানা নেই, তবে জানলাম আমরা বিভিন্ন সূত্রে আমরা খোঁজ নিয়ে দিচ্ছি যাতে দ্রুত তাড়াতাড়ি এগুলো বন্ধ করা যায়। আমরা যত তাড়াতাড়ি পারবো এসব বন্ধ করব। বিজেপি তো তাদের তো একটাই কথা, আমাদের বিরুদ্ধে ক্যাশ ছড়ানো। আমরা দেখছি, খোঁজ নিয়ে দেখছি চতুর্দিকে, যেভাবে দ্রুত তাড়াতাড়ি আমরা বন্ধ করতে পারি সেই চেষ্টা করছি। এই ব্যাপারে আমাদের কাছে বিভিন্ন মাধ্যম থেকে খবর আসছে, যেমন আপনারাও যে খবরটি দিয়েছেন সেটা আমরা পাওয়ার পরে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করি এবং সেখানে যে কাজ হচ্ছিল সেটা বন্ধও করা হয়েছে অলরেডি। আর মাটি কাটা যেমন অপরাধ, সেটা সরকারি জমি থেকে তো নেওয়াই যায় না, বিএলআরও অফিস থেকেও সেগুলোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ, মানুষের সচেতনতা বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমরা আপনাদের থেকে যে খবর পাচ্ছি সেটাও আপনাদের সদর্থক ভূমিকাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা খবর পেলে অবশ্যই অ্যাকশন নিচ্ছি, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য পদক্ষেপ চলছে, আইনত পদক্ষেপ যা আছে সেগুলো গ্রহণ করা হচ্ছে, হবে। ফের তাপপ্রবাহের চোখরাঙানি দক্ষিণবঙ্গে। আজ থেকে ফের তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে। 7 দিন দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়ায় চরম তাপপ্রবাহের সতর্কতা। কলকাতাতেও ফের তাপপ্রবাহের পূর্বাভাস। তীব্র গরমে পুড়ছে পশ্চিমের জেলাগুলি। ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে চাঁদি ফাটা রোদ ঝাড়গ্রামে। সকাল থেকেই চড়া রোদ বাঁকুড়ায়। আজ সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ কলকাতায় ঢাকুরিয়া লেকের পরিবেশ নষ্ট হচ্ছে। সবুজ ধ্বংস করে লেকের মধ্যেই নতুন নতুন ক্লাব গজিয়ে উঠছে বলে অভিযোগ প্রাতঃভ্রমণকারীদের। জানিয়ে প্রতিবাদে সরব বেশ কয়েকটি পরিবেশ সংগঠন। সবুজ ধ্বংস বন্ধ করে লেকের পরিবেশ আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি তুলেছেন পরিবেশ সংগঠনগুলি। সম্পত্তি রবীন্দ্র সরোবর, সেটা কারুর প্রাইভেট প্রপার্টি নয়। তো এই পাবলিক প্রপার্টি কে কখনো বেআইনিভাবে লিজ দেওয়া চলবে না, কারণ কেএমডিএ কাস্টোডিয়ান, তাদের কাজ হচ্ছে লেকের
লেকের সম্পত্তিটা রক্ষা করা, জাতীয় সম্পত্তি, জলের যে ওয়াটার বডি আছে তার রেস্টোরেশন করা, ওয়াটার কোয়ালিটি ডেভেলপ করা, কিন্তু কেএমডিএ এসব না করে জমিগুলোকে লিজ দেওয়া হচ্ছে। 25,000-এর বেশি চাকরি বাতিল, হাইকোর্টের নির্দেশ। লোকসভা ভোট শেষ হওয়ার 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় কারা অংশ নিতে পারবেন? যোগ্যদেরও ফের বসতে হবে পরীক্ষায়। 2016-র সব অংশগ্রহণকারীকেই বসতে হবে পরীক্ষায়। ওই সময়ে যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য, যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে ওএমআর পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবেন। তার মধ্য দিয়েই সঠিক যোগ্যতা এবং অযোগ্যতার নির্ণয় হবে। কে যোগ্য কে অযোগ্য ঠিক করার পদ্ধতি কি? সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে, এইরকম ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই, সবটাই বাতিল। চাকরি হারিয়ে আন্দোলন, প্রতিবাদ, সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি। বহরমপুর ময়দানে চাকরিহারাদের জমায়েত, একজোট হয়ে লড়াইয়ের শপথ। ডিভিশন বেঞ্চের নির্দেশে কোচবিহারেও অনেকের চাকরি গিয়েছে। কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে তাদের জমায়েত। যারা স্বচ্ছভাবে স্কুলে চাকরি পেয়েও চাকরি গিয়েছে, এর বিরুদ্ধে আইনি পরামর্শের ভাবনা তাদের। শহীদ মিনারের সামনে জড়ো হন গতকাল তারা। সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা রয়েছে তাদের। বাংলায় 30 আসনে বিজেপির জয়ের দাবি অমিত শাহের। মালদার ইংরেজ বাজারে প্রচারে এসে নিউজ 18 বাংলা এমনই দাবি অমিত শাহের। देखिए, ये सीट हम सिर्फ 5,000 वोट से हारे थे और इस बार ये सीट हम प्रचंड बहुमत से जीतने जा रहे हैं और पूरे बंगाल में मोदी जी के नेतृत्व में हम 30 से ज्यादा सीट प्राप्त करेंगे। মালদায় ভোট প্রচারে এসে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আক্রমণ শাহের। নিউজ 18 বাংলায় দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারকে তো। देखिए, हाईकोर्ट के इस फैसले ने ममता बनर्जी की सरकार को कंप्लीट एक्सपोज करके रख दिया है। टीचर की नौकरियों के लिए 10 लाख से 15 लाख रुपया खाया गया है। इनके मंत्रियों के घर से 50-50 करोड़ रुपया मिलता है। यही बताता है कि यहाँ करप्शन का राज है, जनता का राज नहीं। বীরভূমের হাসনের প্রচার সভা থেকে নরেন্দ্র মোদীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে প্রচার বাবু বলে কটাক্ষ। ঘুম থেকে উঠে দেখবেন প্রচার বাবু, টিভিতে দেখবেন প্রচার বাবু, সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচার বাবু। চাল যেখানে দিচ্ছে, আমাদের এখানে দিচ্ছে না, সেখানেও দেখবেন প্রচার বাবুর ছবি আর বিজেপির লোগো। ঘুমোতে গেলেও প্রচার বাবুর মুখ দর্শন করে ঘুম থেকে ঘুমোতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেও মা দুর্গাকে নমস্কার করবেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন না, প্রচার বাবুর কাছে নমস্কার করে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। অভিষেককে খুনের চেষ্টার অভিযোগ মমতার। নাম না করে শুভেন্দুকে নিশানা তৃণমূল নেত্রীর। বীরভূমের সভা থেকে শুভেন্দুর বোমা প্রসঙ্গ টেনে আক্রমণ। নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো। আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির উপর রাগ হতে মেরে অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা। কিভাবে করেছিলি? তার বাড়ি পর্যন্ত রেখে করেছে, ফেস টাইমে ফোন করেছে। আপকা সাথ বাত করনে চাহতি হু বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। মমতা অভিষেকের নিরাপত্তায় আরো জোর। মমতা বন্দ্যোপাধ্যায়দের সভায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ। সভাস্থলের নিরাপত্তায় বাড়তি নজরদারি। বহুতল থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ। পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের নিয়ে জরুরি বৈঠকে এমনই নির্দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর জঙ্গি নজরের তথ্য সামনে আসতেই বাড়ানো হলো নিরাপত্তা। ফের বিজেপি বাম কংগ্রেস জোট নিয়ে আক্রমণ মমতার। সংখ্যালঘু ভোট ভাগের চেষ্টা। বীরভূমের হাসনে প্রচার মঞ্চ থেকে তোপ তৃণমূল নেত্রীর। এই বিজেপি আজকে সিপিএম আর কংগ্রেসের হাত ধরেছে কেন? ওরা চায় সংখ্যালঘু ভোটটা কংগ্রেস আর সিপিএম নিয়ে নিক, যাতে তৃণমূল জিততে না পারে। আর তৃণমূল ছাড়া ওরা কাউকে ভয় পায় না। আর বাংলায় জেনে রাখবেন, আমাদের সাথে সিপিএম এর কোনো সম্পর্ক নেই। 34 বছরের অত্যাচার আমরা দেখেছি। উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে নজর মমতার। আজ বোলপুর, বর্ধমান, দুর্গাপুরে মমতার সভা। অসিত মালের সমর্থনে আউশগ্রামে সভা তৃণমূল নেত্রীর। কীর্তি আজাদের সমর্থনে গলসিতে দ্বিতীয় সভা মমতার।
নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবকে শেষ সুযোগ হাইকোর্টের, আদালত অবমাননার রুল জারির হুঁশিয়ারি বিচারপতির। নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবকে হুঁশিয়ারি বিচারপতি জয়মাল্য বাগচির। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু নিয়ে অবস্থান জানতে চায় আদালত। এই নিয়ে চতুর্থবার মুখ্য সচিবকে সুযোগ আদালতের। পিএসসি প্রশ্নফাঁস মামলায় সিআইডি তদন্তের নির্দেশ, হাইকোর্টের নজরদারিতে সিআইডি তদন্ত। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। 16 এবং 17 মার্চ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা হয়। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নফাঁসের অভিযোগ। রাজ্যে প্রায় 60টি এফআইআর এর তদন্তের নির্দেশ। 22 মে তদন্তের রিপোর্ট পেশের নির্দেশ সিআইডিকে। এডিজি সিআইডিকে তদন্তের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। আজকে নির্দেশ দিয়েছে যে এই পরীক্ষা সমস্ত প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। 1, 2, সিআইডির কাছে সমস্ত এফআইআরগুলোকে ট্রান্সফার করতে হবে। সিআইডি, ডিআইজি সিআইডি এটা তদন্ত করে হাইকোর্টের কাছে রিপোর্ট ফাইল করবে। বহরমপুরের ভোট পিছনের পর্যবেক্ষণ হাইকোর্টের। মুর্শিদাবাদের অশান্তি মামলায় মন্তব্য প্রধান বিচারপতির। মুর্শিদাবাদের অশান্তিতে এনআইএ তদন্ত চেয়ে মামলা, রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ আদালতের। অশান্তির প্ররোচনা কে দিল, প্রশ্ন প্রধান বিচারপতির। গরম থেকে বাঁচতে রাতে প্রচার। ভোট প্রচারে বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের প্রচার। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থেকে প্রচার সারলেন প্রার্থী। টোটো চেপে জনসংযোগ সারেন প্রার্থী। প্রচারে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন, আমিও আপনাদের পাশে থাকবো, সুখে দুঃখে থাকবো, এইটুকু বলতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচারে বেরিয়ে পুকুরে জাল ফেলে মাছ ধরলেন সুজাতা মণ্ডল। মাছ ধরে লোকসভা ভোটে বিজেপিকে বড়শিতে গেঁথে ফেলার হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী। দেখো পাড়া বড়শিতে কেমন মাছ ধরেছি, বড়শিতে দেখো পাড়া বড়শিতে। রামসাগরে 7টি বিধানসভায় সব জায়গায় এবার তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে, জোড়া ফুল ফুটবে এবং বিজেপি বড়শিতে গাঁথা হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা মিলিয়ে নেবেন। মঞ্চে গান গেয়ে জনসংযোগে বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। শিউরের খটঙ্কা পঞ্চায়েতের বড়চাতুরি গ্রামে প্রচার। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে প্রচারে প্রাক্তন এই পুলিশ কর্মী। শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি অন্ধ্রপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় মৃত 3। মুশনুর টোল প্লাজার কাছে দুর্ঘটনা। একটি লরিকে ধাক্কা 4 চাকা গাড়ির গতি অত্যন্ত বেশি থাকায় দুর্ঘটনা। গাড়ি কেটে দেহ উদ্ধার। এবার তিহার জেলে ইনসুলিন দেয়া হলো অরবিন্দ কেজরিওয়ালকে। জেল কর্তৃপক্ষ সূত্রে খবর, সোমবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীর রক্তে চিনির মাত্রা 320-তে পৌঁছে যায়। তারপরই তাকে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত। কয়েকদিন ধরেই কেজরিওয়ালকে ঘিরে সুগার বিতর্ক তুঙ্গে। আপ বারবার অভিযোগ করে কেজরির সুগার লেভেল প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি, কিন্তু তাকে ইনসুলিন দেয়া হচ্ছে না। আপাতত তিহার জেলেই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বিআরএস নেত্রী কে কবিতা। তাদের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 14 দিন বাড়ালো দিল্লির আদালত। 7 মে তাদের আদালতে হাজির করানো হবে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তাদের গ্রেফতার করেছে ইডি। ঝোড়ো